স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি এর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। তো আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের জন্য থাকছে লেটেস্ট কিছু এমসিকিউস রিলেটেড টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস, যেগুলি সব ধরনের পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট। জিআরবিটি গ্রুপ ডি, তারপর হাইকোর্ট গ্রুপ ডি, যে সমস্ত পরীক্ষা আপকামিং হতে চলেছে, ত্রিপুরা লেজিসলেটিভ গ্রুপ ডি, অ্যাসেম্বলি, তো সবটির জন্যই এই কোশ্চেন সিরিজগুলি খুবই ইম্পর্টেন্ট। তো আজকে হচ্ছে আমাদের এই নতুন বছরের আমাদের প্রথম ভিডিও এটা। তো সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। আশা করি এই নতুন বছরের সকলের স্বপ্ন পূরণের বছর হয়ে দাঁড়াক। এই পজিটিভ নোট নিয়ে আমরা আমাদের নতুন বছরের প্রথম ভিডিও আমরা শুরু করছি। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি এবং যে লেটেস্ট ত্রিপুরা লেজিসলেটিভ গ্রুপ ডি এর নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি, যাতে সকলেই নিতে পারে। তো নোটসের জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে এই নোটসগুলো নিতে পারো। তো আজকের ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল? ওয়েন ডিড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাম টু এফেক্ট? এটা হবে 26শে জানুয়ারি 1950। নেক্সট, ভারতীয় সংবিধানকে কে বুল অফ রাইট বলেছিলেন? হু কল দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য বুল অফ রাইটস? এটা হবে অপশন নাম্বার বি, ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুসারে ভারত একটি, এটার কারেক্ট আনসার অপশন নাম্বার বি, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নেক্সট, ভারতীয় সংবিধানে খসড়া কে তৈরি করেছিলেন? হু ড্রাফটেড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট, ভারতে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? এটাও হবে অপশন নাম্বার বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, সংবিধান সভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল? ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড? এটা হবে 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1946। এটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, ভারতীয় সংবিধান বিশ্বের সবচেয়ে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ওয়ার্ল্ডস? এটা হবে অপশন নাম্বার সি, বৃহত্তম লিখিত সংবিধান। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্তমানে কতটি অনুচ্ছেদ রয়েছে? হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার কারেন্টলি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা হবে অপশন নাম্বার সি, 448, 448টি। নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন, ইন্টু হাউ মেনি পার্টস ইজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিভাইডেড? অর্থাৎ ভারতীয় সংবিধান কয়টি অনুচ্ছেদে বিভক্ত, কয়টি ভাগে বিভক্ত? এটা হবে অপশন নাম্বার সি, 25। তো আজকের জন্য এই কোশ্চেনগুলোই ছিল। আমরা চেষ্টা করব তোমাদের জন্য আরও ফ্রি ক্লাসেস নিয়ে আসার জন্য। আর যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে নোটস রয়েছে, ভিডিও ডেসক্রিপশনের নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই নোটসগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।